ব্লগ খুবই একটা জনপ্রিয় একটা টপিক, খুবই একটা জনপ্রিয় একটা কন্টেন্ট। আমরা কিন্তু সকলেই ব্লগ বানাতে চাই, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা এটাই পারি না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্লগ বানায়, ব্লগ করে, ঠিক আছে। কেউ ব্লগ করে করে ইউটিউব করে তারা গাড়ি করে ফেলেছে, কেউ বাড়ি করে ফেলেছে। আমরা কিন্তু এইগুলো জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এইগুলো মানুষের ব্লগ বানানো দেখে দেখে আমাদেরও মনে কিন্তু উৎসাহ জাগে কি আমরাও কিন্তু ব্লগ চ্যানেল খুলবো, ব্লগিং চ্যানেল খুলে আমরাও ব্লগ ভিডিও করব, করে আমরাও কিছু মানে বাড়ি গাড়ি যেটুকু পারবো আমরা করব। কিন্তু আমরা কিন্তু সবাই চেষ্টা করলেও ব্লগ চ্যানেল খুলে ব্লগ বানিয়ে বানিয়ে অনেকটাই চ্যানেলের মধ্যে ভিউজ এনে ফেলেছে, আমরা সকলেই দেখতে পাই। আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করতে চাচ্ছি যে যারা তোমরা ব্লগ ভিডিও শুরু করতে চাইছো তারা কি সিস্টেম মেনে চলে তোমরা ভিডিওটি স্টার্ট করবে, কিভাবে তোমরা ব্লগ করবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের মধ্যে আমার আশা। তো বেশি দেরি না করে তোমাদের মেন কথায় আমি চলে আসছি। নমস্কার, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো একটু জানিও। আর মেন কথা যেগুলো হচ্ছে ওইগুলো নিয়ে এখন তোমাদের মাঝে আমার আশা। তোমরা ব্লগিং চ্যানেল খুলতে চাইছো, কিভাবে স্টার্ট করবে, কিভাবে সব কিছু মেনটেন করবে, তো সেই রুলসগুলো কিভাবে কি করা হবে ওইগুলো নিয়ে তোমাদের মাঝে আমার আশা। এই ভিডিওটা থেকে কি কি তোমার মনে রাখতে হবে, তো সেই জন্য কিন্তু এই পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখে যেতে হবে। সবার প্রথমেই আমি তোমাদের বলে রাখি, ব্লগ 3 রকমের হয়, 3 রকমেরও হয়, আবার বলবো যে অনেক রকমেরই হয়। যে টাইপের বানাতে চাও তো অনেক টাইপেরই ব্লগ হয়ে যায়। যেমন আছে ট্রাভেল ব্লগ, যারা বাইরে বাইরে ঘুরে ঘুরে এখানে যায় ওইখানে যায় ওইখানে যায়, মানে নানান রকমের বিভিন্ন জায়গা গিয়ে ঘুরে আসে, তো ওই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করে, তো সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ। একটা যেটা আছে এটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, আর এখন যেটা চলছে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলছি তোমাদেরকে। বাড়িতে যারা বসে বসে ঘরের কাজকর্ম করছো তাদের জন্য এই কাজটা খুবই সহজ বলেও বলবো না, কিন্তু খুবই সুন্দর একটা টপিক। তো যারা বাড়িতে কাজকর্ম করো সেগুলো যখন করবে তখন সেই সময়টার মধ্যে এই ভিডিওগুলোকে ক্যাপচার করা সেটাও একটা সহজ কাজ নয় বলে বলবো আমি। কিন্তু তোমাদেরকে কিছু উপার্জন করতে হলে তো এই কষ্টটা তোমাদেরকে করতে হবে। এতে বসে লাইফস্টাইল ব্লগটা অনেকেই করতে পারো। হ্যাঁ, আমাদেরকে কোনো জায়গায় গিয়ে এইটা দেখানো ওটা দেখানো ওটা দেখানো কোনো দরকার নেই, ঠিক আছে। বাড়িতে যা যা হচ্ছে, আজকে কি করছো কাল কি করছো, ওইগুলো জিনিস তুলে ধরার চেষ্টা করতে হয়। আরেক ধরনের আছে কি, যেটা হচ্ছে ফুড ব্লগ। এইখানে গিয়ে ওখানে এটা খাওয়া, ওখানে গিয়ে নানা রকমের জায়গায় গিয়ে নানান জিনিস খাওয়া, যে কোন খাওয়ার কোনটা টেস্ট, কি আজকে খেলাম বা কি দিয়ে খেলাম, কীরকম টেস্ট আমরা বুঝলাম, তো ওই জিনিসটাকে জানানো ইউটিউবের মাধ্যমে, তো ওইটাকে হচ্ছে ফুড ব্লগ বলা হয়। তোমাদেরকে বেছে নিতে হবে কি তোমরা কীরকম ভিডিও বানাতে চাইছো, তোমরা কি টাইপের ব্লগ বানাতে চাইছো, ওইটা তোমাদেরকে বেছে নিতে হবে। দেখো, সবার সুবিধা বুঝে কাজ করতে হয়, নিজের নিজের সুবিধা যেটাতে হবে সেই হিসাবে তোমরা কাজটা করো। সবার পক্ষে ট্রাভেল ব্লগ করা মানে রাস্তায় রাস্তায় গিয়ে এখানে গেলাম ওখানে গেলাম কাল ওখানে গেলাম, তো এটা তো আর সবার কাছে সম্ভব হয়ে ওঠে না। তো তার কারণেই আর কি বলছি, এগুলো কাজ সবার পক্ষে সম্ভব নয়, যে রাস্তায় গিয়ে গিয়ে ট্রাভেলিং ব্লগ দেখানো, ট্রাভেল ব্লগ দেখানো, এখানে গেলাম ওখানে গেলাম, আমাদের সবার পক্ষে এগুলো সম্ভব হয়ে ওঠে না। আর ফুড ব্লগ যেটা আছে সেটা হচ্ছে এই জায়গায় গিয়ে নানান বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে আমাদের খাওয়াটা টেস্ট করে দেখে আমরা বলতে হয় যে কেমন হয়েছে, এই জায়গায় এটা পাওয়া যায় বা এটা খেলাম। তো এইগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, সবসময় সবার কাছে এগুলো সম্ভব হয়ে ওঠেও না। তো এরই মধ্যে অনেকেই চাইছো যে আমরা মানে কোনটা সহজ পদ্ধতি হিসাবে আমরা ব্যবহার করব। তো আমাদের মানে অনেকেই আছো যারা বাড়িতে বসে লাইফস্টাইল ব্লগ করতে চাও, ঠিক আছে। লাইফস্টাইল ব্লগ করতে গেলে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, শুধু লাইফস্টাইল ব্লগ বলে নয়, যে কোনো ব্লগে একটা কিন্তু স্টোরি থাকতে হবে। আমরা ছোটোবেলায় কি করতাম, আমি লিখতাম, ডায়েরি লিখতাম যে আমরা আজকের দিনটা কি করলাম, কালকের দিনটা কোথায় গিয়েছিলাম, পরশু দিন আমরা কোথায় যাব, বা তারপরের দিন চতুর্থ দিন আমরা এই জায়গায় পূজা ঘুরতে যাব, ঠিক আছে। ওইগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা ডায়েরি লিখতাম। এখন আমি তো লিখতাম ডায়েরি, তো ওই যে বিষয়গুলো আছে মানে এইগুলোকে তুলে ধরে আনার জন্য ইউটিউবের মাধ্যমে কিন্তু তোমাকে বলা হয়েছে যে ব্লগসটা মানে ব্লগ হিসাবে যে তুমি ভিডিওগুলো করবে। তো আজকের দিনে তুমি কি করছো, কালকে কি করবে, কোথায় যাচ্ছো, কি খেলে আজকে, ঠিক আছে। সকাল থেকে রাত্রি অবধি আমরা কি কি করলাম, কোথায় গেলাম না গেলাম, তো ওইগুলো জিনিস কিন্তু আমরা ডায়েরিতে ফুলফিল লিখিয়ে রাখি। তো ওইগুলো জিনিস নিয়েই ইউটিউবে কিন্তু তুলে ধরার জন্য। আগে যখন আমরা ডায়েরি লিখতাম ছোটোবেলায়, ওই যে জিনিসগুলো আছে এইগুলো জিনিসই আমাদের এই ব্লগের মাধ্যমে ইউটিউবে অডিয়েন্সকে দেখানোর জন্য যে আমরা কি করছি ওইগুলো জিনিসই তুলে ধরতে হবে। তো এর মধ্যে কি হচ্ছে বলো তো, এর মধ্যেই তোমাকে সকাল থেকে রাত্র অবধি যেটা সারাদিনের তোমার সময়টা তুমি পেরিয়েছো, ঠিক আছে, তোমার যেটা রাত্র থেকে সকাল বা সকাল থেকে রাত্রি তোমার যেটা সময় তুমি পার করলে সেই সময়টাকে একটা স্টোরি হিসাবে, গল্প হিসাবে তোমাকে বেছে বার করতে হবে। স্টোরিটা তুমি ক্যাপচার করলে, ঠিক আছে, এই স্টোরিটা তুমি অডিয়েন্সদের সামনে সুন্দর করে তোলার চেষ্টা করবে। একটা সৌন্দর্য বলে একটা তো কিছু আছে নাকি, ওই সৌন্দর্যটা একটা ভিডিওর মাধ্যমে তুমি তুলে ধরার চেষ্টা করবে।
জন্য তোমার একটা সুন্দর এডিটিংয়ের দরকার আছে, ঠিক আছে? একটা ভিডিও এডিটিং করার মধ্যেই কিন্তু একটা ভিডিও ভিউজ আসে। একটা ভিডিও খুব সুন্দর করে একটা এডিটিং দরকার। তো এডিটিংটা আমরা কিভাবে করব? তো এডিটিংটা আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা ইউটিউব দিয়ে সার্চ করে দেখে নিতে পারি। আর তোমরা যদি বলো যে দিদি ভাই তুমি কি দিয়ে মানে ভিডিও এডিটিং করো, বা আমরা কি দিয়ে ভিডিও এডিটিং করলে আমাদের খুব একটা বেশি ভিডিওটা খারাপ হবে না, মানে ভালোই হবে, তো আমাদের ভিডিও আমরা কি দিয়ে মানে এডিটিং করলে আমাদের ভিডিওটা সুন্দরভাবে আসবে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব কি, ইনশর্ট বলে একটা অ্যাপ আছে বা কাইনমাস্টার, এই দুটো অ্যাপ দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালোই হবে, খারাপ হবে না। আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো, তো আমার আগের ভিডিওতে আছে ইনশর্টে কিভাবে এডিটিং করতে হয়, তো কিভাবে কোনখানে গিয়ে কি কাটতে হয়, কোন জায়গাটা আমরা দেবো না বা কোন জায়গাটা আমরা রাখতে চাইছি না, এগুলো স্টিকার বসিয়ে দেবো বা কিছু একটা সাউন্ড বসিয়ে দেবো, আমার ওইগুলো সব দেখানোই আছে। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে মানে ফলো করে রেখেছো, তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আমার চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে এডিটিং করতে হয়। দেখো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অনেক কথাই তোমাদের মাঝে তুলে ধরছি, তো তোমরা যদি ভিডিওটা আধা থেকে স্কিপ করে চলে যাও, তাহলে তো তোমরা কিছুই বুঝতে পারলে না এখান থেকে যে আমি কি বললাম তোমাদের কাছে। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। একটা যেটা প্রথম যেটা গেল সেটা হচ্ছে এডিটিং। ভিডিওর মধ্যে একটা সুন্দর এডিটিংয়ের দরকার, তার জন্য আমাদের কি হবে, ইনশর্ট বা কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করে ওইখান থেকে কিন্তু আমাদেরকে ভিডিও এডিটিং শুরু করতে হবে। তো প্রথম গেল। তো তারপরে যেটা 2 নম্বর সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর মধ্যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? আমাদের সুন্দর ভিডিওর মধ্যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দরকার, কারণ একটা যখন আমরা ভিডিও ক্লিক করব, সারাদিনের আমরা মুহূর্তগুলো কেমন গেল, কি গেল না গেল, তো ওই যে সিচুয়েশনগুলো থাকে আমাদের, ওই হিসাবে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো বা দুঃখের দিয়েছি আজকে বা কালকে খুশির দিলাম, ঠিক আছে, ওই হিসাবে তোমরা সার্চ করে গিয়ে তোমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের কথার মাঝখানে লাগাতে হবে। আমাদের কথাগুলো যখন চলতে থাকে তারই মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড চলবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটা এটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমরা স্ন্যাপটিউব বলে আছে একটা অ্যাপ, স্ন্যাপটিউব বলে একটা অ্যাপ আছে, ওইখানে গিয়ে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি বা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করে ওইখান থেকে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে তোমার ভিডিওর মাধ্যমে সাউন্ড কমানো বা বাড়ানো সবই নিয়ম আছে এই অ্যাপের মধ্যে। ইনশর্টে তোমরা ওখানে গিয়ে কমানো বাড়ানো করে যেটুকু সাউন্ডটা রাখতে চাইছো, তোমার কথার মাধ্যমে তোমার সাউন্ডটা কিন্তু খুব বেশি একটা থাকবে না। তোমার কথার মাধ্যমে তোমার কথাটা যত জোরে হচ্ছে, তো আওয়াজটা কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা হচ্ছে একটু আস্তে থাকবে আর কি, স্লো থাকবে সাউন্ডটা, তো কম থাকবে, খুবই কম থাকবে, বেশি একটা থাকবে না। কারণ তোমার যদি ওই সাউন্ডটা বেশি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার যেটা কথা বলছো সেই কথাটা কিন্তু অডিয়েন্স শুনতে পাবে না। তো বুঝতে পারলে 2 নম্বর আমি কি বললাম, ফার্স্ট বললাম অ্যাপ দিয়ে ডাউনলোড করে এডিটিং করা, ঠিক আছে? তারপর 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে একটা সুন্দর মুহূর্তগুলোর সামনে তোমাকে তুলে ধরতে হবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। 2 নম্বর গেল। এবারে আসছি আমি 3 নম্বরে। এবারে যারা ভাবছো যে ব্লগ ভিডিও করছি আমরা, ঠিক আছে, ব্লগ ভিডিও স্টার্ট করেছি, তো তোমাদের সামনে যদি তোমাদের শ্বশুর শাশুড়িও রয়েছে, তো তাদেরকে নিয়েও ভিডিও বানানো শুরু করে দাও। এটা কিন্তু একটা খুবই দারুণ একটা বিষয়, ঠিক আছে? ওদেরকে নিয়ে মজা করা একটা খুবই একটা দারুণ একটা বিষয়, তাদেরকেও ক্যামেরার মাধ্যমে তুলে ধরে আনার চেষ্টা করো। তো তোমরা শাশুড়ি আর শ্বশুরকে নিয়ে যখন ভিডিওটা করলে, দেখা গেল যে তোমার কোনো ভিডিওই ভাইরাল হয়নি, প্রথমে যেগুলো ছেড়েছো তো এগুলো একটাও ভাইরাল হয়নি বা কোনো একটা ভিউজ বেশি একটা যায়নি। তো তুমি দেখতে পারলে কি, তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে যে ভিডিওটা তুমি করলে সেই ভিডিওটা কিন্তু তোমার পুরো ভাইরাল হতেই পারে, এমন কোনো বিষয় নেই যে ওই ভিডিওটা তোমার ভাইরাল হতে পারে না, হতেই পারে যে ওই ভিডিওটাই কিন্তু তোমার সবচেয়ে উপরে উঠে গেল। আরেকটা নিয়ম তোমরা শিখে নাও, তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য লোকের কাছে তোমাকে একটা নিয়ম তৈরি করতে হবে। সেটা কি নিয়ম, ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি। তো তোমরা যখন একটা ভিডিও শুরু করো, তারই মাঝখানে কিছুটা ইন্টারেস্টিং ব্যাপার বলে কিছু একটা থাকে, যেটাকে মানুষ দেখলেই কিন্তু ফট করে ওপেন করে ভিডিওটাকে খুলে তো পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করে যে কোন জায়গাটায় গিয়ে এই ইন্টারেস্টিং কথাগুলো হচ্ছিল। তো ওই জিনিসটা তুলে ধরে আনার চেষ্টা করো সামনের দিকে, ঠিক আছে, মাঝখান থেকে সরিয়ে সামনের দিকে আনার চেষ্টা করো। কিছু এমন মানে বড় করে আনার দরকার নেই, সেটাকে তুমি 5 সেকেন্ড 10 সেকেন্ড করে তুমি সামনের দিকে আনার চেষ্টা করো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং যেগুলো ব্যাপার থাকে ওইগুলো মধ্যখানে 2টা 3টা করে পিস থাকে, তো ওইগুলোকে সামনে তুলে আনা ধরে চেষ্টা করো, সামনে তুলে ধরে আনার চেষ্টা করো। এটাতে কিন্তু তোমার ভিডিওটা অডিয়েন্স পুরোটা দেখার চেষ্টা করবে। তো তোমরা যখনই ব্লগ করছো, তো মোবাইলটা তোমরা কিভাবে ধরবে, মোবাইলটা তোমরা খুব একটা সিধাসিধিভাবে এরকমভাবে ধরার চেষ্টা করবে না, এইভাবে মোবাইলটা ধরলে কিন্তু হবে না, তোমাকে একটু উপর সাইড করে তোমাকে মোবাইলটা ধরতে হবে। তোমরা এইভাবে একটু উঁচা করে তোমরা মোবাইলটা এইভাবে ধরতে পারো, ঠিক, খুব একটা বেশি দূরে করার দরকার নেই, তোমরা একটু সামনে থেকেও করতে পারো, কিন্তু এরকম সমান রেখে মোবাইলটাকে এরকমভাবে ধরো না। তোমরা ব্লগ যখনই করছো মোবাইলটাকে একটু তেড়া করে এইভাবে উঁচা করে রেখো। আমরা ব্লগিং চ্যানেল কিন্তু তৈরি করি, তো অনেকেই আছি যারা মানে মধ্যবিত্ত পরিবারের লোকজন, ঠিক আছে, তো আমাদের সবার কাছে কিন্তু সব জিনিস থাকেও না, তো আমাদের হতে পারে আমাদের কাছে আজকে যেটা আমাদের দরকার ছিল ওই জিনিসটা কিন্তু আজকে আমরা আনতে পারবো না, হতেই পারে এমন। তো সংসারে অনেক কিছুই ঝামেলা করি হয় যে আজকে এই মানে টাকাটার জন্য আমি আজকে এই জিনিসটা আনতে পারলাম না, অমনিটা হয় তো আমাদের মধ্যে। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে তোমরা যখন ব্লগ ভিডিও একটা স্টার্ট করলে, তো ওইখানের মধ্যে তোমাকে একটা খুব বেশি একটা খরচ
খরচ করার কোনো দরকার নেই। তোমরা একটা ঠিক আছে, তোমার হাত দিয়ে মোবাইলটা ধরতে কষ্ট হচ্ছে, তোমরা কোথাও গেলে বা কিছু করছো, কাজ করছো, একটা দেখাতে হবে তোমাকে, তুমি একটা ছোট্ট করে একটা সেলফি স্টিক কিনে নিতে পারো। তো এখানে খুব একটা বেশি টাকা লাগবে না, যদিও 150 টাকা 200 টাকার মধ্যে একটা কিন্তু সেলফি স্টিক তোমরা পেয়ে যাবে। তো ওই জিনিসটা তোমরা যদি কিনে নাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটু সুবিধা চলে আসবে। নতুন যখন ভিডিও শুরু করেছো তো তখনই তোমাদের কিছু এখানে ইনভেস্ট করার খুব একটা দরকার নেই, কারণ তুমি যখন এখান থেকে কিছু উপার্জন করতে পারবে তখনই তুমি কিছু খরচ করবে। তো তারই মধ্যে একটা কথা আছে কি, তুমি যখন ব্লগ ভিডিও তৈরি করবে তার মাইকের দরকার আছে। তো মাইক একটা খুব কম দামে তোমরা পেয়ে যাবে, 200-250 মধ্যে একটা মাইক তোমরা পেয়ে যাবে। তো ওই মাইকটা তোমাকে দরকার আছে, তোমার কথাগুলো স্পষ্টভাবে আসার জন্য তোমার কিন্তু একটা মাইক খুবই একটা জরুরি। আর আমি তোমাদেরকে যে বলছি যে টাকাটা খরচ করো না, খুব বেশি একটা টাকা এর মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে মানে টাকাটা ইনভেস্ট করে তুমি তোমার দেখা গেল যে তোমার 1 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল, 1 বছর থেকে 3 বছর অবধি হয়ে গেল, তোমার সাকসেস হতে পারলে না। ঠিক আছে, তোমার টাকাটা কিন্তু যে এটা ইনভেস্ট করলে এই টাকাটা কিন্তু তোমার কাজে লাগলো না। তো তার জন্য আমি বলবো যে তোমাদের ভালোর জন্য তোমরা কিন্তু এখানে কোনো ইনভেস্ট করো না। ঠিক আছে, তোমরা এখানে কোনো ইনভেস্ট করার চেষ্টা করো না, তোমরা একটু কম খরচের মধ্যে তোমরা একটা মাইক কিনে নাও, আর একটা ব্লগ ভিডিও করার জন্য একটা সেলফি স্টিকের দরকার, তো সেলফি স্টিক একটা কিনে নিতে পারো। এতে খুব একটা বেশি পয়সা যাবে না। যা কিছু কষ্ট করছো, নিজে যা কিছু তোমরা সারাদিনে করছো বা যে যতটাই কষ্ট করছো সেই জিনিসটাকে তুলে ধরে আনার চেষ্টা করো। অনেকটাই হ্যাপি হিসাবে তোমাকে তুলে ধরে আনতে হবে, তোমাকে ভালো জামা কাপড় পরতে হবে। এসব নিয়ে ইউটিউবের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তোমাকে বলা হয়নি যে তুমি একটা সুন্দর ড্রেস পরে একদম ঝিলজামা করছে, তোমার ড্রেসটা একদম সুন্দর একদম চকচক করছে, তোমাকে ডেলি মানে নানান ধরনের ড্রেস পরে তোমাকে ক্যামেরার সামনে আসতে হবে, তোমাকে ইউটিউব এই কথা বলে দেয়নি। ঠিক আছে, তোমার যা জামা কাপড় আছে, তুমি যা জামা কাপড় পরছো সেইগুলো নিয়ে তুমি ডেলি যা পরো বাড়িতে, ঠিক আছে, ওইগুলো নিয়ে তুমি ব্লগ করার চেষ্টা করো। তো এখন আমাদের ব্লগিং করার জন্য আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কি, আমাদের কিন্তু ড্রেসপাতি ভালো পড়তে হয় না। ঠিক আছে, আমাদের যখন একটা রিলস ভিডিও আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের ওই রিলস ভিডিওটার মধ্যে সুন্দরভাবে ভিডিওটা মানে হওয়ার জন্য আমরা কিন্তু একটা সুন্দরভাবে ড্রেস পরি বা কাটিং করে এইভাবে পড়তে চাই ওইভাবে পড়তে চাই, কিন্তু ব্লগের ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে কাপড়গুলোকে আমাদের পড়তে হয় না, আমরা যেই বেশে আছি ওই বেশে আমাদের কিন্তু ব্লগের মধ্যে আমাদের আসাই যায়। তো সবসময় ইউটিউবে আমাদের অরিজিনাল যে আমাদের মানে অরিজিনাল যেটা আছে ওই জিনিসটাকেই কিন্তু ইউটিউবে পছন্দ করে। তো সবসময় অরিজিনালটা তুলে ধরে আনার চেষ্টা করো। আমি তোমাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে কি, ওর মতো ব্লগটা বানাবো, তার মতো ব্লগটা বানাবো, এই ধরনের ব্লগ বানাচ্ছে তাহলে এ তো তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে গেল, তাড়াতাড়ি করে উপরে উঠে গেল, এর মতো বানাবো এও খুব তাড়াতাড়ি উপরে উঠে গেল। না, এইসব যদি চিন্তাধারা মাথায় নিয়ে বসে আছো তাহলে আমি বলবো যে তোমরা ব্লগ ভিডিও তৈরি করো না, কারণ কেউ কারোর মতো কখনোই হতে পারে না। তো তুমি যদি তার মতো হতে চাইছো, সে হয়তো ভাইরাল হয়ে গেছে, তুমি কিন্তু হতে পারবে না। ঠিক আছে, তুমি ভাবছো যে তার মতো ভিডিও করলেই নাকি আমি ভাইরাল হয়ে যাবো, এটা ভুল একদমই। তোমার ঘর বাড়ি নেই, তোমার ঘর বাড়ি ভাঙচুর আছে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি নালার পাশেও যদি মানে ঘর বানিয়ে আছো, ঠিক আছে, তুমি ওই জিনিসটাকে তুলে ধরে আনার চেষ্টা করো। তুমি একে দরকার নেই কোনো একটা হ্যাপি বাড়িতে গিয়ে তোমার ভিডিও করার জন্য, তুমি আজকে এখানে চলে যাবে কাল ওখানে চলে যাবে ভিডিও একটা করার জন্য। যে আমাদেরকে ইউটিউব যখন খুলেছি, আমাদেরকে চ্যানেলটা খোলার সাথে সাথে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো নিয়মিতভাবে ডেলি ছাড়তে হবে, পোস্ট করতে হবে। তো এই ভেবে তুমি যখন নিজের ঘর বাড়িটা ভাঙচুর আছে বা তোমার একটা মানে ভিডিওটা ভালো করার জন্য তুমি চলে গেছো একটা সুন্দর একটা জায়গার মধ্যে, তোমাকে ওখানে যাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট হবে। ঠিক আছে, ওইখানে যাওয়ার জন্য তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে, হয়তো তুমি পা দিয়ে হেঁটে হেঁটে যাবে বা গাড়ি দিয়ে যাবে, কিছু একটা তো হবে। তো যাই হোক, ওরকম আমি বলবো না যে ওইগুলো তোমরা করো, তোমরা যেখানেই আছো, নালার পাড়ে আছো বা খুব একটা মানে মধ্যবিত্ত পরিবারে তো আর অত মানে হাইফাই থাকে না, সব কিছু থাকে না ঘরের মধ্যে। তো যেখানে আছো, যেই জায়গায় আছো, ওইভাবে যে ওই জিনিসটাই অরিজিনাল মানে তুলে ধরে আনার চেষ্টা করো। আর কারোর মতন কখনো কোনো কপি করার চেষ্টা করো না, কেউ কারোর মতো কখনোই হতে পারে না। কথা আমি তোমাদেরকে বলে রাখি যে যখনই তোমরা ব্লগ ভিডিও ট্রাই করছো, মানে ব্লগ ভিডিও ট্রাই করছো যে আমি ব্লগ ভিডিও করছি, তো ওই সময় তোমার যদি হাজারো কষ্ট বুকে নিয়ে তুমি বইছো, ঠিক আছে, তোমার ওই কষ্টটাকে কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরে আনলে হবে না। তোমাকে কিন্তু এক বুক হাসি নিয়ে তোমাকে ক্যামেরার সামনে কিন্তু এইভাবে আসতে হবে। ঠিক আছে, তোমার হাসিটা একদম বুক ভরা হাসি নিয়ে তোমাকে এইভাবে ক্যামেরার সামনে সবাইকে দেখাতে হবে যে আমি খুব খুশিতে আছি। আমাকে মানে ক্যামেরার সামনে এসে যদি আমি এইভাবে মুখটা গোমরা করে রাখি, রাগ হয়ে থাকি, এইভাবে কিন্তু হবে না। এই জিনিসটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কথাগুলো কিভাবে স্টার্ট করবে তোমরা আমি বলে দিচ্ছি, একটুখানি জাস্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছি। বলবে, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা আপনারা সবাই কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো এইভাবে সুন্দর করে কিন্তু সুন্দর একটা ভয়েস করে সুন্দরভাবে একটা সবার সামনে ক্যামেরার মধ্যে নিজের হাসিটা তুলে ধরে আনার চেষ্টা করো। কথা সেটা হচ্ছে যে আমরা যখনই ব্লগ ভিডিও তৈরি করছি, আমরা একটা যখন ভিডিও সারাদিনের ভিডিও একটা তুলে ধরছি, তো ওইখানে কেউ এসে পড়লো হঠাৎ করে তোমার বাড়িতে, তুমি ওইটা নিয়ে লজ্জা পেয়ে থাকলে হবে না। তোমাকে কিন্তু লজ্জাটাকে একদম ভেতর থেকে বার করে দিতে হবে। তোমাকে একটা ভিডিও তুলে ধরে আনার জন্য তোমাকে কিন্তু মানে মনের ভিতরে সাহস রাখতে হবে, লজ্জা ভাব থাকলে ভিডিও হবে না। তো আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কিছু বোঝাতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের একটু কাজে লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে সবাই পাশে থাকার চেষ্টা করো। যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আবারও এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে বা তোমাদের মাঝে তুলে ধরে আনার চেষ্টা করবো। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।